আই অ্যাম ব্যাক এগেন উইথ ইউ। আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম, দর্শন, মনস্তত্ত্ব, বিজ্ঞান, ধ্যান, আধ্যাত্মিকতা, অতীন্দ্রিয়বাদ এবং যে মানুষের জীবনে নানান যে প্রবলেমস বা সমস্যা তার সমাধানের অন্বেষণ আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব এবং যতদূর সম্ভব আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন বা যদি আপনাদের কোনো কোয়ারি বা জিজ্ঞাসু থাকে বা কোশ্চেন থাকে তাহলে আপনারা এখানে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন। এবং কেউ যদি মনে করেন যে আপনি ডিবেট করতে চান কোনো বিষয়ে, ধরুন এই যে টপিকগুলো আমি বললাম এই সংক্রান্ত বিষয়ে যদি আপনি আলোচনা, ডিবেট বা কোনো বার্তা দিতে চান তাহলে আপনি অবশ্যই ওয়েলকাম এখানে। তো শুরু করা যাক আজকের প্রোগ্রাম। আমি গতকাল নানান প্রশ্ন আমাদের ফ্রেন্ডসরা করেছিল এবং সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, খুব ফ্র্যাঙ্ক ডিসকাশন এবং ওপেন ডিসকাশন। এবং আমি প্রত্যাশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা যাতে দর্শন সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত, মনস্তত্ত্ব অর্থাৎ সাইকোলজি সংক্রান্ত বা সায়েন্সের সাথে এবং জীবনের রহস্য বা আমরা কারা বা এই সমাজ বা জগৎকে কিভাবে আমরা বোঝার চেষ্টা করব, আমাদের যদি কোনো হতাশা, ভয় বা অ্যাংজাইটি, টেনশন থাকে তাহলে সেগুলো কিভাবে আমরা দূর করব এবং একটি পারফেক্ট পরিপূর্ণ জীবন আমরা কাটাবো, এই নিয়ে আমরা এখানে নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তাই আমি আশা করব যে আপনারা যাতে এখানে প্রশ্ন করেন এবং প্রশ্নের পাশাপাশি যদি কেউ মনে করেন যে আমি এখানে পার্টিসিপেট করব তাহলে আপনি পার্টিসিপেট করতে পারেন এখানে, আমি আপনাকে জয়েন করব এবং আমরা এই আলোচনা, ডিসকাশন, ডিবেট, লজিক এগুলোকে আমরা ক্যারি ফরওয়ার্ড করব, অর্থাৎ এগিয়ে নিয়ে যাব। তাই আমি আশা করছি যে আপনারা এখানে প্রশ্ন করবেন এবং প্রশ্ন খুব সংক্ষেপে করবেন। আর আপনি যা খুশি প্রশ্ন করতে পারেন এখানে, যা যা আমি টপিক দিলাম যেগুলো সেই সংক্রান্ত বিষয়ে আপনি এখানে টপিক সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন। এবং আপনি প্রশ্ন করতে পারেন রিলিজিয়ান নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, ধর্ম নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা জিজ্ঞাসু থাকে বা কোনো কোয়ারি থাকে আপনি করতে পারেন। যদি গড সংক্রান্ত বিষয়ে আপনি জানতে চান তাহলে এখানে আপনি কোশ্চেন করতে পারেন বা কোয়ারি আপনি এখানে লিখতে পারেন আপনার কমেন্ট বক্সে। বা আপনি যদি মোটিভেশন জীবনে কিভাবে খুঁজবেন বা আপনি ইন্সপিরেশন কিভাবে খুঁজবেন জীবনে, বা আপনি জীবনে কিভাবে ভয় কাটাবেন বা আপনার জীবনে হয়তো অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এগুলো হয়তো আপনাকে অ্যাফেক্ট করছে বা আপনাকে হয়তো ডিস্টার্ব করছে, আপনার নর্মাল জীবন ব্যাহত হচ্ছে, তাহলে এখানে আপনি সলিউশন আশা করতে পারেন এবং আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যার সমাধান আমি দেওয়ার। এবং তাই এই চ্যানেলটি অর্থাৎ মেটা উইজডম একটি ওপেন লিবারেল ফোরাম, যেখানে আপনি ফ্র্যাঙ্কলি অকপটে আপনি যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। তো আপনার প্রশ্নের অপেক্ষায় আমি আছি এবং কোয়ারির অপেক্ষায়। যদি আপনার কোনো কৌতূহল বা জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশন থাকে, অর্থাৎ কিভাবে এই জীবন বুঝবেন, কিভাবে এগোবেন, নলেজ কিভাবে অন্বেষণ করবেন, জ্ঞান অন্বেষণ, আপনি ধ্যানের জগৎ কিভাবে জানবেন, আধ্যাত্মিকতা যদি কিছু থাকে, আধ্যাত্মিকতা কোন ধরনের আধ্যাত্মিকতা আছে, বা রিলিজিয়ান কতটা গ্রহণযোগ্য যৌক্তিকভাবে, দার্শনিকভাবে বা বৈজ্ঞানিকভাবে, বা অতীন্দ্রিয় যে জগৎ আছে তার আঙ্গিকে, আমরা সমস্ত কিছু এখানে আলোচনা করব। তাই আমি প্রত্যাশা করছি যে, আমি এক্সপেক্ট করছি যে আপনারা এখানে কোয়েশ্চেন করবেন। তো দেখা যায় যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, পড়ালেখার নিয়মকানুন বলুন। এমডি কামরুল হাসান একজন ফ্রেন্ড জিজ্ঞাসা করেছেন এখানে, তিনি ওনার কোয়ারি হচ্ছে যে পড়ালেখার নিয়মকানুন বলুন। আচ্ছা, আপনি যে কোনো পড়াই পড়ুন বা আপনি যদি প্রাতিষ্ঠানিক অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা আপনি হয়তো চাকরির পরীক্ষা আর প্রস্তুতি নিচ্ছেন, পড়া জিনিসটা কিন্তু শিডিউল একই। কিন্তু সর্বপ্রথম হচ্ছে ব্যাপার যে আপনি জানতে হবে যে শুধু আজ হয়তো আপনাকে আমি মোটিভেট করলাম, হয়তো অনুপ্রাণিত করলাম বা আপনাকে হয়তো উৎসাহ দিলাম যে এইভাবে এইভাবে পড়ো, হয়তো এইভাবে তোমার কিছুটা কাজে লাগবে। কিন্তু পড়া ব্যাপারটা তোমাকে কিন্তু, আমি তুমি করেই বলছি, আমি ধরেই নিচ্ছি যে যেহেতু তুমি ধরো স্টুডেন্ট হতে পারো,
পড়া ব্যাপারটা যদি তুমি টিপস নাও বা অ্যাডভাইস নাও, কারো কাছ থেকে সাজেশন নাও, তুমি পৃথিবীতে হয়তো বহু ম্যাগাজিন বা নিউজ পেপার্স বা হয়তো মোটিভেটার বা যারা হয়তো ইন্সপায়ারিং স্পিচ দেন, তুমি সমস্ত কিছু শুনতে পারো, কিন্তু পার্মানেন্ট সলিউশন একটা আলাদা জিনিস আর ক্ষণস্থায়ী সলিউশন একটা আলাদা জিনিস। এবার যদি আমি ক্ষণস্থায়ী সলিউশন দিই, অর্থাৎ টেম্পোরারি, এখনকার মতো, অর্থাৎ টেন্টেটিভ সলিউশন যাকে বলে, যে সাময়িক আমি যদি সমাধান দিই এবং তোমাকে পরিত্রাণ তুমি যদি পাও এবং পড়াশোনা যদি পুনরায় শুরু করতে পারো, তাহলে কিন্তু সেটি খুব ক্ষণস্থায়ী, অর্থাৎ সেটি হয়তো 2 মাস বা 4 মাস বা কিছু দিন থাকলো, তারপরে কিন্তু ওটা ভ্যানিশ হয়ে যাবে। তাই প্রত্যেক পড়াশোনার ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে আমি সবাইকে বলবো, বন্ধুদের, যে পড়াশোনার ব্যাপারে সর্বদা লং টার্ম সলিউশন কিন্তু খুঁজতে হবে। লং টার্ম সলিউশন অর্থাৎ যেটা তোমাকে সারা জীবন কিন্তু তোমাকে হেল্প করবে, এই রকম ধরো সলিউশন তোমাকে খুঁজতে হবে। তার জন্য আমি কয়েকটি কথা বলবো এবং খুব মনোযোগ সহকারে কিন্তু শোনার চেষ্টা করো। নাম্বার ওয়ান, যে আমি পড়বো কেন? পড়তে হয়তো আমাকে ভালো লাগে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যখনই বই খুলি তখনই আমি আমি বোর ফিল করি এবং অন্যদিকে আমার মন চলে যায়। নাম্বার থার্ড, পড়াশোনাতে আমি চাপ অনুভব করি। নাম্বার ফোর্থ, আমি যখন পড়ি তখন মনে হয় যে আমাকে কেউ জোর করে পড়তে বলেছে বলে আমি পড়ছি। এই সংক্রান্ত সমস্ত পড়াশোনা হচ্ছে কিন্তু ডিসিপ্লিনের চাপে পড়া। আর একটি জিনিস মনে রাখবে তুমি, যে যে কোনো জিনিস যদি চাপে করো, অর্থাৎ আন্ডার দ্য প্রেসার অফ এনি ডিসিপ্লিন অর ডিম্যান্ড, যে কোনো জিনিসের চাপে পড়ে বা কর্তব্যের খাতিরে বা দায়িত্বর খাতিরে যদি তুমি পড়াশোনা করো, সেই পড়াশোনা কিন্তু কয়েক মাস বা কিছুদিন টিকবে, তারপরে কিন্তু তুমি আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাবে, অর্থাৎ তুমি কিন্তু পুনরায় আবার সেই শূন্যে ফিরে যাবে। তাহলে কি করবে? মনে রেখো এগুলো কয়েকটি কথা। সেটি হচ্ছে যে চাপে পড়লে কিন্তু বেশি দূর এগোনো যাবে না। তার একটি বৃহৎ উদাহরণ দিচ্ছি আমি, যে ধরো এই 700 কোটি লোকই কিন্তু ধরো যে পৃথিবীর পড়াশোনা করেছেন, কিন্তু অদ্ভুত দেখো, এই 700 কোটি লোকের মধ্যে 99.99% ব্যক্তিরা, প্রায় সবই, তাদের প্রাতিষ্ঠানিক জীবন শেষ হওয়ার পর আর কেউ কিন্তু বই খুলে দেখেন না। সেটা ধর্মগ্রন্থ হোক বা রাজনীতি বা সেটা কমার্স হোক বা হিস্ট্রি বা ফিলোসফি, সেটা যাই টপিক হোক, জুলজি, বটানি, যাই হোক, কেউ কিন্তু পরবর্তীকালে আর পড়াশোনা করে না। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে একটি কারণ, সেটি হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে সবাই ডিসিপ্লিনের চাপে, সিস্টেমের চাপে, সরকারের চাপে, প্রতিষ্ঠানের নিয়মের চাপে, বাবা মার প্রত্যাশার চাপে, এবং আমাদের যে জীবনের সামাজিক যে গঠন বা বিন্যাস, অর্থাৎ আমাদের কিছু করতে হবে, তা সেই প্রত্যাশার চাপে, অর্থাৎ চাপে আমরা পড়াশোনা করেছি বলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়ে যাওয়ার পর, পাস করার পর যদি ন্যূনতম কিছু জব পাই, তারপরে আমরা আর জীবনে কিন্তু বই খুলে দেখি না। এর কারণই হচ্ছে যে চাপে পড়েছি। তাই চাপ মুক্ত যদি পড়াশোনা না হয়, তাহলে কিন্তু তুমি বেশি দূর এগোতে পারবে না। এই জন্য স্যার আইনস্টাইন বলেছেন যে প্রকৃত পড়া কখন শুরু হয়, অর্থাৎ রিয়াল এডুকেশন, রিয়াল স্টাডি, রিয়াল বুকস কখন তোমার জীবনে আসে, যখন তুমি বলছে শিক্ষা প্রতিষ্ঠানকে টাটা জানাও বা বিদায় জানাও, তারপর থেকে শুরু হয় কিন্তু আসল পড়াশোনা। অর্থাৎ সেই সময় আর থাকে না কোনো প্রত্যাশা, থাকে না কোনো টার্গেট, থাকে না কোনো রকমের প্রেসার। তাই বুঝতে হবে যে তুমি পড়তে যে চাইছো, তুমি কি পড়া ভালোবাসো? যেটা আমি বারবার বলি স্যার অ্যারিস্টটলের কথা, সেটি হচ্ছে ডাইনামস খোঁজা। অর্থাৎ ডাইনামস মানে হচ্ছে পোটেনশিয়াল খোঁজা বা প্যাশান খোঁজা। ছাত্র তার জীবনে যদি প্যাশান বা পোটেনশিয়াল খুঁজে না পান, অর্থাৎ ডাইনামস মানে কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা, প্রত্যেক ব্যক্তির মধ্যে একটি করে বা একাধিক এক্সেপশনাল কোয়ালিটি থাকে, সেটি পোটেনশিয়াল আকারে থাকে, সুপ্ত আকারে থাকে, সেটি প্যাশান আকারে থাকে, সেটা ডাইনামস আকারে থাকে। সেটি খোঁজো তুমি, যে তুমি পড়াশোনা তোমাকে খুবই কি আকর্ষণ করে, না ক্রিকেট তোমাকে আকর্ষণ করে খুব, না তোমাকে অন্য কোনো কাজ বা গান বাজনা বা অন্য কিছু প্রফেশন বা ভোকেশন তোমাকে প্রচণ্ড পরিমাণে গ্র্যাভিটেট করে, অর্থাৎ পুল করে, ড্র করে, অ্যাট্রাক্ট করে।
তাহলে তোমাকে প্রথমত খুঁজতে হবে তোমার কিন্তু প্যাশান। প্যাশান মানে হচ্ছে তুমি কোনো কিছুকে তীব্র ভালোবাসো, এবং এই তীব্র ভালোবাসা প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু সুপ্ত আকারে লুকিয়ে আছে। তার প্রকাশ তুমি দেখতে পাবে তোমার নানান কার্যাবলীর মাধ্যমে। দেখো যে তুমি কোন কাজটি করে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন পাচ্ছ, সন্তুষ্টি, আনন্দ পাচ্ছ, এবং শিশুর খেলার মতো হয়ে যাচ্ছে সেই কিন্তু কাজটি, যেখানে তোমার পরিশ্রম কিন্তু একেবারেই তোমার শরীরকে বা মনকে স্পর্শ করতে পারছে না, ক্লান্তি আসে না। যেমন ধরুন সচিন তেন্ডুলকারের প্যাশান বা পোটেনশিয়াল বা ডাইনামোস হচ্ছে ক্রিকেট। সচিন তেন্ডুলকার যদি সারাদিনই ক্রিকেট খেলেন তাহলে কিন্তু, এবং 10 বার আউট হলেও সচিন তেন্ডুলকার কখনো তিনি ইচ্ছে করবেন না যে আমি মাঠ থেকে বেরিয়ে আসি। দ্যাট ইজ কল দ্য অ্যাট্রাকশন অর গ্র্যাভিটেশন অফ প্যাশান। তো লতা মঙ্গেশকরের ধরো যেমন গান, যেমন প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেখতে হবে যে তোমার মধ্যে কোন প্যাশানটি আছে, এবং প্রত্যেকের মধ্যে একটি বিশেষ প্যাশান থাকবেই, এবং একটি নয় একাধিক থাকতে পারে। যেমন অ্যারিস্টটলের একাধিক প্যাশান ছিল বলে তিনি হচ্ছেন পলিম্যাথ, বিষয়ে তিনি বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট। এইরকম অসংখ্য ব্যক্তি আছেন, যেমন প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল থেকে আমি বললাম ডেভিড হিউম, ইমানুয়েল কান্ট, অসংখ্য ব্যক্তি, স্যার আইনস্টাইন, বার্টন রাসেল। তো আমি যে পড়বো, ধরো আমি একটি কোনো বিশেষ বই পড়বো, ধরো আমি এই কোয়ান্টাম রিয়ালিটি বইটি পড়বো ধরো। এবার আমি পড়লাম বা প্রথম পেজ যখন উল্টে আমি দেখছি, তো প্রথমে আমি বোর ফিল করছি। তার মানে দেখতে হবে যে পড়াশোনা কিন্তু তোমার জন্য নয়, জোর করে পড়বে, অর্থাৎ তোমার সাধারণ মাপের একটি পারফরমেন্স হবে, সাধারণ একটি ডিগ্রি আসবে, সাধারণভাবে তুমি হয়তো গ্র্যাজুয়েট করবে, সাধারণভাবে তুমি এমএ পাস করবে, এবং সাধারণভাবেই হয়তো জীবন কেটে যাবে, কারণ পড়াশোনা সবার জন্য নয়। তাই যখন অসংখ্য ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞাসা করে যে কি করে পড়বো, কি করে পড়ায় মন বসাবো, কি করে এই করব, আমাকে প্রচণ্ড বাইরের ডিস্ট্র্যাকশনস কিন্তু ডিস্টার্ব করে। তাহলে সেক্ষেত্রে জানতে হবে প্যাশান কিন্তু তার বুকস নয়, তাই বই কিন্তু সবার জন্য নয়। আমি সর্বদা বলেছি যে সংক্ষেপে আমি তোমাকে হয়তো সলিউশন দিতে পারতাম, কিন্তু সেই সলিউশন বলেছি খুবই ক্ষণস্থায়ী, টেন্টেটিভ, এবং খুবই টেম্পোরারি সলিউশন, যে সলিউশন কিছু দিনের জন্য থাকবে, তারপর তুমি ব্যাক টু স্কোয়ার হয়ে যাবে, যে কার সেই হয়ে যাবে। তাই পার্মানেন্ট সলিউশন খোঁজো জীবনে। যে বই আমি পড়ছি কিন্তু পড়তে ভালো লাগছে না, কারণ সেটি হচ্ছে বই তোমার প্যাশান নয়। অসংখ্য ব্যক্তি আছে, যেমন আমি ধরো সারা দিন বই পড়ি এবং পড়তে আমাকে ভালো লাগে, কারণ বই হচ্ছে আমার প্যাশান, বা বই হচ্ছে আমার ডাইনামোস, বা বই হচ্ছে আমার পোটেনশিয়াল। তো বই কাদের ভালো লাগে পড়তে, কোন সব ছাত্রছাত্রীরা বই পড়ে এনজয় করতে পারেন, আনন্দ পান বা উপভোগ করেন, যার মধ্যে আছে ট্রিমেন্ডাস প্রচুর পরিমাণে কৌতূহল, আগ্রহ, প্রশ্ন, এবং এই জীবন সম্পর্কে ওনার কিন্তু নানান প্রশ্ন, নানান কোয়েরি, অনুসন্ধানী মন, এনকোয়ারিং স্পিরিট তার মধ্যে আছে বলেই সে কিন্তু সর্বদা খুঁজছে, বই পড়ছে, সে উত্তর চায়, কারণ তার নানান। তাই জীবনে যদি কোনো কৌতূহল, কোনো আগ্রহ, কোনো অনুসন্ধানী মন যদি না থাকে, তাহলে পড়তে কোনো দিনই ভালো লাগবে না। এবং এটা জেনে রাখো তুমি, 700 কোটি মানুষের মধ্যে 99.99 ব্যক্তিরা কিছুই জানতে চান না, অর্থাৎ এই মহাবিশ্ব কি, এই জীবন কি, আমি কি, সরকার কি, পলিটিক্স কি, সোসাইটি কি, সভ্যতা কি, রিলিজিয়ান কি, বা জুলজি কি, বটানি কি, কেউ কিছু জানতে চায় না বলে আমি বললাম যে 99.99% ব্যক্তিরা কেউ বইও কিনে না, কেউ বইও পড়ে না, সোশ্যাল মিডিয়াতে যেটুকু হলো ব্যাস। তাই আমি বলবো তোমাকে প্রথমে প্যাশান খুঁজতে, যে তুমি জীবন সম্পর্কে কি কিছু জানতে চাও, তোমার জীবন সম্পর্কে কি কোনো কৌতূহল আছে, তুমি কি কিছু বুঝতে চাও যে এটা কেন সেটা কেন, শিশুর মতো কি তোমার মধ্যে প্রশ্ন আসছে অনবরত, সর্বদা প্রশ্ন তোমাকে কি ডিস্টার্ব করছে? যদি হয় তাহলে তোমার কিন্তু অন্বেষণ শুরু হবে তখন, অর্থাৎ তদন্ত, ইনভেস্টিগেশন, এনকোয়ারি তখন শুরু হবে। কিন্তু জীবনে যদি কোনো সিরিয়াস প্রশ্ন না থাকে, সিরিয়াস কোনো কৌতূহল না থাকে, সিরিয়াস কোনো কোশ্চেন থেকে জিজ্ঞাসু থেকে শুরু করে কিছুই যদি সিরিয়াস কিছু না থাকে, তাহলে তোমার পড়তে কোনো দিনই ভালো লাগবে না। অর্থাৎ পড়ার জন্য পড়া, চাপে পড়া, এগুলো সবই হচ্ছে ক্ষণস্থায়ী জিনিস। সাধারণ মাপের একটি ডিগ্রি পাবে, সাধারণ একটি পার্সেন্টেজ বা গ্রেড পাবে, এবং সাধারণভাবে জীবন
কেটে যাবে। তাই জীবনে আগে বোঝো যে তুমি পড়বে কেন, কারণ তুমি জানতে চাও, কারণ তোমার মধ্যে বিশাল কৌতূহল আছে প্রতিটি জিনিস সম্পর্কে, ধর্ম থেকে, গড থেকে, সরকার থেকে, রাজ্য থেকে শুরু করে মানুষ থেকে, প্রতিবেশী থেকে, সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু সম্পর্কে তোমার দিন দিন কৌতূহল বাড়ছে, আগ্রহ বাড়ছে। তখন তোমার জ্ঞান অন্বেষণের জগৎ শুরু হবে। অর্থাৎ তখন তুমি বই পড়তে তোমাকে ভালো লাগবে, তখন তুমি বই পাগলের মতো বই পড়বে। কিন্তু যতক্ষণ না এই সিরিয়াসনেস আসছে কৌতূহলে, আগ্রহেতে বা অনুসন্ধানী মনে, ততক্ষণ কোনো বই পড়তে ভালো লাগবে না। থ্যাংক ইউ। পরের প্রশ্নে আসি, দেখি। রাকিবুল হাসানের একটি প্রশ্ন নিচ্ছি এখান থেকে। তিনি লিখেছেন প্রায় সকল ধর্মের, আচ্ছা এক মিনিট, হ্যাঁ, প্রায় সকল ধর্মের মানুষেরাই সৃষ্টিকর্তাই সব কিছুর জন্য দায়ী মনে করে, কিন্তু তাই যদি হয় তাহলে মানুষের মাঝে উদয় হয় ইভিল থটস থেকে শুরু করে সকল ইভিল ডিড সৃষ্টিকর্তার দ্বারাই সম্পাদিত হয়, এমন কি? আচ্ছা, রাকিবুল প্রশ্ন করেছে যে আমরা যা করি তার জন্য আমরা দায়ী করি, খারাপ করি বা ভালো করি তার জন্য দায়ী করি কিন্তু গডকে বা সৃষ্টিকর্তা। প্রথমে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা কে। এই যে ক্রিয়েটার বলছি অর্থাৎ সৃষ্টিকর্তা বা গড বলছি, এই যে গড বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা ভগবান বলছি, জিনিসটা বলতে তুমি কি বোঝো? সে কি কোনো দ্রব্য, বস্তু, ব্যক্তি, সুপ্রিম শক্তিশালী কোনো ব্যক্তি? সে কিন্তু এগুলোর কিছুই না। সে হচ্ছে সম্পূর্ণ একটি প্রাকৃতিক শক্তি। প্রাকৃতিক শক্তি যেমন ধরো মাধ্যাকর্ষণ শক্তি বা ফিজিক্সের যে 4টি শক্তি আছে, প্রধান শক্তি এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে। ধরো যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, উইক অ্যান্ড স্ট্রং ফোর্স আছে, অ্যান্ড গ্র্যাভিটেশন আছে। ধরো এই যে 4টে ফোর্স বা বল বা শক্তি আছে, এগুলো কিন্তু অদৃশ্য, অর্থাৎ খালি চোখে দেখা যায় না। এমনই এক শক্তি হচ্ছে গড, যাকে বলা হয় প্রাকৃতিক শক্তি, যার নাম তুমি যা খুশি দাও, সৃষ্টিকর্তা দাও, ব্যক্তি দাও, ভগবান দাও, গড দাও, আল্লাহ দাও, তুমি যা খুশি তার নাম দিতে পারো। অর্থাৎ কোনো একটি ধরো একটা ধরুন একটি বোতল আছে বা কৌটো আছে, তুমি এর নাম যাই দাও, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে রিয়েলিটি এটা কৌটো। তো তেমনই হচ্ছে সৃষ্টিকর্তাকে আমরা দায়ী করছি আমাদের সমস্ত কাজকর্মের জন্য, সেটা ভালো হোক বা খারাপ হোক। সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে কিছু করাচ্ছে না, প্রথমে এটা জেনে নাও। প্রথমে জেনে নাও সৃষ্টিকর্তা তোমাকে কিছু করাচ্ছে না তোমাকে দিয়ে। অর্থাৎ তুমি প্রাকৃতিকভাবে, কেউ শব্দটা ব্যবহার করছে ধর্মীয়ভাবে, কেউ বলছেন যে আধ্যাত্মিকভাবে, কেউ বলছেন যে দার্শনিকভাবে, কেউ বলছেন যে বৈজ্ঞানিকভাবে, কিন্তু কথা হচ্ছে, সত্য কথা হচ্ছে প্রাকৃতিকভাবে। প্রাকৃতিকভাবে তোমার কাছে একটি ব্রেন আছে, মাইন্ড আছে, তোমার হাত পা আছে, তোমার বুদ্ধি আছে, তোমার চেতনা আছে, তোমার স্মৃতি আছে, তোমার ফ্রি উইল আছে, ইচ্ছা শক্তি আছে। এর সাহায্যে তুমি কিন্তু সমস্ত কার্য সম্পাদন করছো। ভালো মন্দ তোমারই সৃষ্টি, অর্থাৎ তুমি যেহেতু সমস্ত কিছুর আর্কিটেক্ট, নির্মাতা, তুমি যদি ইচ্ছে করো এটা আমি করব কাল থেকে, তাহলে তুমি সেটা করতে পারবে। তাহলে গডকে যদি আমি দায়ী করি বা কোনো একটি সুপ্রিম সত্তা বা কোনো একটি পাওয়ারকে দায়ী করি, তুমি কিভাবে দায়ী করবে বলো? আমি দিনরাত পড়ি, এটা কি আমি বলবো যে গড আমাকে দিয়ে পড়াচ্ছেন? না। তোমার কাছে আমি বারবার বলছি, সবচেয়ে একটি মারাত্মক অস্ত্র আছে, মারাত্মক অস্ত্র, যেটি অন্যান্য পশু পাখি প্রাণী কীট পতঙ্গের কাছে নেই, সেটি হচ্ছে মাইন্ড। মাইন্ড ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মন হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী জিনিস। আর যা কিছু এই জগৎ দেখছো, সমাজ দেখছো, রাজনীতি দেখছো, এবং যা কিছু ধর্মীয়, যা কিছু গঠন, আকার, স্ট্রাকচার যা দেখছো, সমস্তটাই হচ্ছে কিন্তু মানবীয়, অর্থাৎ মানুষের সৃষ্টি। তাই তুমি যা করছো তার জন্য তুমি ভুগবে, এবং এর জন্য কেউ দায়ী নয়। তোমার আজ মন খারাপ, তার জন্য তুমি দায়ী। তোমার আজকে মন ভালো, তার জন্য তুমিই দায়ী। তুমি আজকে বই পড়ছো, জ্ঞান আরোহণ করছো, অন্বেষণ করছো, তুমিই দায়ী। তোমার সাথে কিছু ঘটেছে, কেউ গালি দিচ্ছে, কেউ নিন্দা করছে, কেউ ভালোবাসে না, তোমার বিরুদ্ধে অসংখ্য লোকের অসংখ্য অভিযোগ, তুমিই দায়ী। আর কেউ দ্বিতীয় দায়ী নয় এই মহাবিশ্বে। যা কিছু হচ্ছে তোমার সাথে, শুধু একজন ব্যক্তি দায়ী, সেটি হচ্ছে তুমি নিজে। কারণ তুমি নিজে সমস্ত কিছুকে, তোমার জীবনের ধারাকে পাল্টাতে পারো, বদলাতে পারো,
এবং তুমি নতুন কিছু সংযোজন বিয়োজন করতে পারো। সব কিছু তুমিই পারবে এবং তুমি করতে পারবে, এবং তুমি ভালো করে এটি নীরবে ধ্যানে মননে অন্তর্দৃষ্টিতে দেখবে যে তোমার সমস্ত পূর্বের কার্যাবলীও তোমার, বর্তমানের যে যা ঘটছে তাও তোমার, ভবিষ্যতে যা ঘটবে তোমার সঙ্গে তা তোমার কর্মের উপরে নির্ভর করেই ঘটবে। তার জন্য বলা হয় অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তাই গড বা প্রাকৃতিক কোনো শক্তি তোমার ভালো এবং মন্দের জন্য, যাকে হিন্দু ধর্মে বলা হয় কর্মা, অর্থাৎ কর্ম, কর্ম দুটো জিনিস নিয়ে তৈরি হয়, গুড এবং ব্যাড, ভালো এবং খারাপ দুটো জিনিস নিয়েই তৈরি হয় কর্ম, এবং এই কর্ম তোমারই সৃষ্টি। সেহেতু তোমার সাথে যা ঘটবে, তোমার ফেলিয়ার, তোমার সফলতা, তোমার ব্যর্থতা, তোমার হতাশা, তোমার ভালো লাগা, তোমার সমস্ত কিছু হচ্ছে তুমি একাই দায়ী, আর দ্বিতীয় কেউ দায়ী নেই। যেদিন তুমি এটি বুঝে যাবে নীরবে মননে ধ্যানে, সেদিন থেকে তোমার আর পৃথিবীতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। তুমি সম্পূর্ণ একটি অভিযোগহীন জীবন কাটাবে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন দেখা যাক। মিয়া খান একজন ফ্রেন্ড আমাদের প্রশ্নটি নিচ্ছি। ওনার একটি প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পর আমরা কোথায় যাব, আমাদের কি হবে, কেন এই জীবনে আমাদের আসা, আর কেন চলে যাওয়া, আমাদের আত্মাকে কেন আমরা দেখি না এবং তাদের সাথে কথা বলতে পারি না, মৃত্যুর পর কি আবার এই পৃথিবীতে আসবো নাকি। ওনার একটি কোশ্চেন হচ্ছে আফটার ডেথ লাইফ, অর্থাৎ ওনার প্রশ্ন হচ্ছে যে আমরা কোথায় যাব মৃত্যুর পরে, এবং মৃত্যুর বা জন্মের পূর্বে আমরা কোথা থেকে এলাম, আমরা মৃত্যুর পর আত্মার সাথে যোগাযোগ করতে পারবো কি না, এই হচ্ছে কোশ্চেন ওনার প্রধান কোশ্চেন। প্রশ্ন হচ্ছে যে এই জীবন, আমি বারবার রিপিট করছি, এই জীবন হচ্ছে প্রাকৃতিক, না অতি প্রাকৃতিক ঘটনা, না অলৌকিক জীবন, না ধর্মীয় জীবন, না দার্শনিক জীবন, না মনস্তাত্ত্বিক জীবন, না বৈজ্ঞানিক জীবন। এই জীবন সম্পূর্ণ হচ্ছে প্রাকৃতিক নিয়মে চলছে। তাহলে আপনি ভাবুন যে এই যে গাছের পাতা নড়ছে এবং পদার্থের যে তার অবস্থার পরিবর্তন হচ্ছে এবং গ্র্যাভিটেশন কাজ করছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করছে, বা সমস্ত যে প্রাকৃতিক যা নিয়ম আছে, কসমিক প্রিন্সিপালস বলা হয় তাদেরকে, ন্যাচারাল ফোর্সেস যা কাজ করছে তা কিন্তু প্রাকৃতিক নিয়মে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের জগৎ, অ্যাটম, মলিকিউলের জগৎ সবই কিন্তু প্রাকৃতিক জগৎ। তাই আমাদের মৃত্যুর পর কি হয়, অর্থাৎ আফটার ডেথ, এ নিয়ে হাজারো ধরুন তাত্ত্বিক কথা আছে। তাত্ত্বিক কথা অর্থাৎ ধর্মগ্রন্থে কিছু কথা, কিছু রূপকথায়, কিছু মিথোলজি, কিছু লিজেন্ডে, কিছু লোক, অসংখ্য লোক বানিয়ে বলেন, কিছু লোক অনুমান করে বলেন, কিছু লোক ধরুন বহু রকমের যুক্তি খাড়া করেন। কিন্তু একটি জেনে রাখতে হবে আপনাকে যে মৃত্যুর পরে কি হয়, একটি থেকে দুটি ঘটনা জানা গেছে আজ পর্যন্ত, এই ধরুন 10 থেকে 20,000 বছর সভ্যতার ইতিহাসে এই পৃথিবীতে। সেই ঘটনাটা হচ্ছে যে আমাদের শরীর দুটি অংশ নিয়ে তৈরি। একটি হচ্ছে এই স্থূল শরীর, অর্থাৎ এই যে বডি দেখছেন আমাদের ম্যাটার দিয়ে তৈরি, অর্থাৎ একটি, আর একটি হচ্ছে সূক্ষ্ম শরীর, অর্থাৎ সাটল বডি আর গ্রস বডি। সাটল বডির মৃত্যু হয় না, অর্থাৎ এই স্থূল শরীর দেখছেন, আমার মৃত্যুর পর আমার প্রাণ যখন বেরিয়ে যাবে শরীর থেকে, তখন কিন্তু এই শরীর কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই শরীরের মৃত্যু হয়। এই শরীরের যা কোষ আছে, স্নায়ু আছে, নিউরন আছে, রক্ত আছে, সব কিছু আস্তে আস্তে ডিকে হবে, অর্থাৎ ডিজেনারেট হবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং এই পঞ্চভূতে, অর্থাৎ যে 5 এলিমেন্টস আছে, উপাদান, যে বেসিক যে মৌলিক উপাদান আছে, সেখানে কিন্তু আমাদের শরীর মিশে যাবে। কিন্তু সূক্ষ্ম শরীর অর্থাৎ সাটল বডি, যার নাম কেউ দিচ্ছে আত্মা, কেউ দিচ্ছে স্পিরিট, কেউ দিচ্ছে রুহু, কেউ দিচ্ছে আত্মা এবং সোল, এগুলো আপনি যাই নাম দেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আপনার সূক্ষ্ম শরীরের মৃত্যু হয় না, সে আবার পুনরায় জন্মগ্রহণ করে। যেমন এই মহাবিশ্বের প্রতিটি জিনিস,
পদার্থ থেকে শুরু করে জীবাণু থেকে কীটপতঙ্গ থেকে সমস্ত প্রাণী উদ্ভিদ থেকে শুরু করে গ্যালাক্সি থেকে গ্রহ উপগ্রহ নক্ষত্র থেকে সমস্ত কিছুর কিন্তু পুনর্জন্ম হয়ে যাচ্ছে, যেটি দুটি শব্দের মাধ্যমে বিজ্ঞানের বলবো যে এক্সপ্যানশন থিওরি আর হচ্ছে বিগ ক্রাঞ্চ থিওরি। অর্থাৎ এই জগৎ ধ্বংস হতে 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 যাচ্ছে, আবার সেই ধ্বংস থেকে হাজারো জিনিসের সৃষ্টি হচ্ছে। এই ধ্বংস থেকে সৃষ্টি, ধ্বংস আর সৃষ্টি কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যাকে বলছে রিসাইক্লিং বা রিমডিফিকেশন বা রিইনকার্নেশন বা রিবার্থ। সেটি আমাদের এই মানবীয় জগতেও হচ্ছে কনস্ট্যান্ট, এবং পদার্থের জগতেও হচ্ছে। যে একটি পদার্থ, ধরুন পদার্থ চার রকমের হয়, ধরুন সলিড, লিকুইড, গ্যাসীয় এবং প্লাজমা। তো এই সলিড পদার্থ যে এই যে গোটা শরীরটা দেখছেন আমার, এই শরীরটা এক সময় থাকবে না, নশ্বর। এ কিন্তু ধ্বংস হয়ে বিলীন হয়ে যাবে, ধরুন মাটিতে, আকাশে, বাতাসে থেকে শুরু করে আগুনে, জলে, সমস্ত স্পেসে এ মিশে যাবে। এবং মিশে যাওয়ার পর সে আর একটা জিনিসের সৃষ্টি করবে, এবং সেই জিনিস আরও একটা জিনিস সৃষ্টি করবে, এবং এই যে চেন অফ রিজেনারেশন বা চেন অফ এভলিউশন, চেন অফ ক্রিয়েশন, কিন্তু এটা ঘটতে আছে অনন্তকাল ধরে ধারাবাহিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ায়। তাই এই প্রক্রিয়া চলতে থাকবে। মৃত্যুর পরবর্তী জীবন কি হবে? আর একটি জীবনের কিন্তু আবির্ভাব। তাই দার্শনিক প্লেটো বলছেন, হোয়াট ইজ বর্ন ডায়েজ অ্যান্ড হোয়াট ডায়েজ ইজ বর্ন এগেন। তো দার্শনিক প্লেটো কি বলছেন? যে যার জন্ম আছে তার মৃত্যু আছে, এবং যার মৃত্যু আছে তার জন্ম আছে। মানে হচ্ছে এটা সাইক্লিক প্যাটার্ন, সাইকেল চক্রের আকারে চলতে আছে, এবং তিনটি ফেজে এই ঘটনাটি ঘটে। একটি হচ্ছে জেনারেশন, সৃষ্টি হলো, তারপর ডিজেনারেশন, ধ্বংস হলো, আবার রিজেনারেশন। এবং এটি গোটা মহাবিশ্বের সমস্ত উপাদানের সাথে ঘটতে আছে। সেটি আপনি নক্ষত্র বলুন, গ্রহ বলুন, ব্ল্যাক হোল বলুন, সমস্ত পদার্থ, ইলেকট্রন, প্রোটন, নিউটন থেকে শুরু করে সমস্ত জগতে ঘটতে আছে। একই ঘটনা ঘটে যাচ্ছে, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু হয়ে যাচ্ছে। তাই কেউ কোথাও যাবে না। সে পৃথিবীর যারা প্রপার্টি আছে তারা পৃথিবীতেই থাকবে, অন্য জায়গার প্রপার্টি অন্য জায়গাতে থাকবে, কারণ তাদের প্রকৃতি অনুযায়ী তারা কিন্তু তাদের এই প্রাকৃতিক জগতে তাদের কিন্তু অবস্থান হয়। অর্থাৎ আমাদের যেমন প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি আমাদের বলতে আমি মানুষের নেচারের কথা বলছি না, আমাদের এই অস্তিত্বের প্রকৃতি, আমাদের এই ম্যাটেরিয়াল বডির প্রকৃতি, আমাদের সূক্ষ্ম শরীরের প্রকৃতি বা স্বরূপ, তার যার যেমন সেই অনুযায়ী এই মহাবিশ্বের স্পেসে কিন্তু সে কিন্তু অ্যাডাপ্ট করবে, এবং সেই অ্যাডাপ্টেশন অনুযায়ী তার গ্রোথ হবে, আবার সে ডিকে হবে, নষ্ট হবে, আবার তার পুনর্জন্ম হবে, এবং এটা কনস্ট্যান্ট হতে থাকবে। এবং পরের জন্মে আমাদের মৃত্যুর পর আমরা আত্মাকে দেখতে পাবো কি পাবো না সেটা কেউ জানে না, এবং কেউ বলতে পারবে না। কেউ যদি বলার চেষ্টা করে তো জানবেন যে সে অনুমান করে বলছে, বা কোনো রূপকথার গল্প বলছে, বা কোথাও ধর্মীয় বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। সে হয়তো এদিক ওদিক পেঁচিয়ে পুঁচিয়ে ধরুন যা খুশি সে জিলেবি করে করতে পারে, কিন্তু সেটা কেউ জানে না। না জানে বিজ্ঞান, না জানে দর্শন, না জানে মনস্তত্ত্ব, না জানে ধর্ম। এই চারটি জ্ঞান তত্ত্বে ছাড়া আর কোনো জ্ঞানের অস্তিত্ব নাই। কিন্তু এই চারটি ফিল্ডেই এই জগৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বা অসচেতন। সেহেতু মৃত্যুর পরে কি হয় কেউ জানে না। শুধু এটি জানা যায় যে মৃত্যুর পর হোক বা ধ্বংসের পর হোক, পদার্থের প্রত্যেকটি জিনিসের কিন্তু তিনটি ফেজ হয়। একটি হচ্ছে জেনারেশন, অর্থাৎ সৃষ্টি হবে, ডিজেনারেশন হবে, নষ্ট হবে, আবার রিজেনারেশন হবে, অর্থাৎ আবার তার জন্ম হবে, এবং তার রূপ, আকার, শেপ, সাইজ সমস্ত কিছু কিন্তু ভ্যারি করবে, অর্থাৎ আলাদা আলাদা হবে, ভিন্ন ভিন্ন। অর্থাৎ আমার মৃত্যুর পরে আমি কিন্তু আমার এই সেম শরীর থাকবে না, সেম আমার লোকেশন থাকবে না, সেম আমার টাইম থাকবে না, সেম আমার আকৃতি থাকবে না। সমস্ত কিছু কিন্তু প্রাকৃতিক নিয়মে চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে অনবরত। এটা